হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আজকে সালমান এফ রহমান এবং আনিসুল হক সাহেবকে নিয়ে কিছু কথা বলতেছেন। দেখুন, আপনাদের বয়স অনেক হয়েছে, আপনারা সবকিছু বুঝেন, আপনারা জ্ঞানী ব্যক্তিত্ব, আপনারা রাজনীতিবিদ, আপনারা সমাজকে, সুশীল সমাজকে আপনারা নেতৃত্ব দেন, একটা দলকে নেতৃত্ব দেন। তো আসলে আপনারা এই জিনিসটাকে আপনারা বুঝেন না যে আসলে একটা মানুষের কত টাকার দরকার, কত টাকার দরকার হলে একজন মানুষ মানে আর দরকার হয় না। তো দেখেন, আজকে এই যে টাকা আপনারা মিলিয়ন মিলিয়ন টাকা বাইরে পাচার করছেন, আজকে দেখেন মানুষের কাছে ওই মূল্যায়নটুকু আপনাদেরকে নাই, আপনাদের নাই। আসলে এইভাবে তো একটা রাজনীতিবিদ যারা রাজনীতি করে, আমি মনে করি যে কোনো দল হোক না কেন, রাজনীতি এরকম রাজনীতি করার দরকার। আর বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, জাতীয় পার্টি আসুক, জামাত আসুক, দেশ ছেড়ে যেন না যাওয়ার লাগে, মানুষের কাছ থেকে যেন ফলাইন করে যেন না তাহা লাগে, এরকম রাজনীতি করার দরকার। এরকম রাজনীতি যে সময় আসবে আমাদের সমাজে, ওই সময় সমাজটা সুন্দর হবে। আর এখন বর্তমানে যে রাজনীতি গেল নোংরা রাজনীতি, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গার নেতা কর্মীরা চিন্তাধারা করে যে টাকা পয়সা কিভাবে বানাবে, টাকা পয়সা কিভাবে প্রবাসীদের টাকা দেশের বাইরে পাচার করা যায়, ওই চিন্তাধারা সবাই ব্যস্ত থাকে। দেশের জন্য কি কাজ করবে ওরা ওই টাকা নিয়ে ব্যস্ত থাকে। তো দেখেন, আসলে কোন একদিন মহান আল্লাহ তাআলার কাছে এই জবাবটা দিতে হবে, ফাই টু ফাই জবাবটা দিতে হবে। এই টাকা পয়সা, অর্থ সম্পদ, মানুষের টাকা পয়সা যে আত্মসাৎ মানুষে করে, নেতা কর্মীরা আত্মসাৎ করে, এই টাকা পয়সার জবাব দিয়ে একদিন আল্লাহর কাছে করতে হবে। ওই জিনিসটা চিন্তাধারা কইরা সবাই, আমি মনে করি সবাই যার যার জায়গা থেকে রাজনীতি করেন, যেটুকু করেন করেন, কোনো অসুবিধা নেই, আমার কোনো দুঃখ নেই। তবে মানুষ যেন আপনাদের এই ঘৃণার চোখে না দেখে ওইভাবে রাজনীতি করেন। তো যাই হোক, প্রিয় দর্শক ভাই বোনেরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।